শিশু বয়স্কদের মাঝে বাড়ছে শীতজনিত রোগ ব্যাধি। হাসপাতাল ঘুরে দেখা গেছে শিশুদের মধ্যে নিউমোনিয়া, ঠান্ডা, কাশিতে আক্রান্তের সংখ্যা বেশি। বয়স্কদের বেশিরভাগ সেবা নিতে আসছেন জ্বর ও ডায়রিয়াতে আক্রান্ত হয়ে। এ সময় গরম কাপড় পরা, ঠান্ডা পানি ও খাবার এড়িয়ে চলার তাগিদ দিচ্ছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শীতের সময়টা এমন রোগ ব্যাধি বাড়ে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের কাছে যাবার পরামর্শ তাদের। শীত মৌসুমে সাধারণত জানুয়ারি মাসেই সবচেয়ে বেশি ঠান্ডা অনুভূত হয়। এ সময় শীতজনিত রোগব্যাধি বৃদ্ধি পায়। ঠান্ডা, সর্দি কাশির পাশাপাশি শিশুদের নিউমোনিয়ার প্রকোপ দেখা যায়। হাসপাতালেও এসব রোগীর সংখ্যা বাড়ছে। জ্বরের থেকে পাতলা পায়খানা বাইরে গেছে, বমি বাইরে গেছে। ঠান্ডার কারণে নিউমোনিয়া এসে পড়ছে, অনেক ঠান্ডা, নিউমোনিয়া আক্রান্ত করছে। হঠাৎ করে গতকাল সকাল থেকে 20 বারের বেশি পায়খানা করছে, পরে হসপিটাল নিয়ে আসছে। ঠান্ডাটা আর কি অনেক ডাক্তার দেখাইছি, ভালো হয় না। তারপর আর কি এই জায়গায় নিয়ে আসছি নিউমোনিয়ার জন্য। করোনাকালে ঠান্ডা জ্বর হলেই সবার মাঝে আতঙ্ক। বিশেষ করে শিশু ও বয়স্কদের শীতের কারণে রোগ নিয়ে বেশি চিন্তিত। সতর্ক থাকারই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যেসব রোগী আসছে তার মধ্যে জ্বর, সর্দি, কাশি, এই তিনটা সিমটমই আমরা বেশি পাচ্ছি। এর মধ্যে বিশেষ করে আমরা দেখতেছি যে শিশুদের ব্রঙ্কিওলাইটিস এবং নিউমোনিয়া জনিত সমস্যাটা বেশি হচ্ছে। শীতকালে ঠান্ডা লাগানো যাবে না, পোশাক ভালো করে পোশাক পরাইতে হবে, ঠান্ডা পানি এটা অ্যাভয়েড করতে হবে যতটুকু সম্ভব। শিশুদের পাশাপাশি বয়স্করাও ভুগছেন নানা জটিলতায়। করোনার কারণে সরকারি হাসপাতালেই বেশি ছুটছেন সাধারণ মানুষ। নিউমোনিয়াটা বিশেষত শীতজনিত রোগ, বাচ্চাদের বেশি হয় এবং বয়স্কদের বেশি হয়। সব চিকিৎসক, নার্স যথারীতিভাবে চিকিৎসা সেবা প্রদান করছে। সুতরাং এই মুহূর্তে আমাদের ইনশাল্লাহ তেমন কোনো চ্যালেঞ্জ নেই। আমরা সেইগুলো মোকাবেলা করতে সম্পূর্ণই সক্ষম এবং যথেষ্ট দক্ষতার সাথে মোকাবেলা করে যাচ্ছি। শীতের মাত্রা বাড়লে রোগীর সংখ্যাও বাড়বে, আশঙ্কা চিকিৎসকদের। তাই করোনার পাশাপাশি ঠান্ডাজনিত রোগকে প্রাধান্য দিয়ে চিকিৎসা দিতে তৎপর হাসপাতালগুলো। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।